আসসালামু আলাইকুম ভাই লোক, যারা ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করেন আপনারা তথ্য না জানার কারণে অনেক ফ্রি সুবিধা পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন। আজকের ভিডিওটির মাধ্যমে আমি সেটাই তুলে ধরবো। প্রবাস এবং প্রবাসী রিলেটেড নিত্য নতুন তথ্য এবং আপডেট পেতে আমার আইডিটি ফলো দিয়ে আমার সাথে যুক্ত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ রইল। পাশাপাশি যারা বিদেশে যাবেন এবং বিদেশে যেতে আগ্রহী এবং ঢাকা বিমানবন্দর ব্যবহার করবেন, আপনারা ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন, যাতে করে আমার দেয়া ইনফরমেশনের কারণে অন্যান্য যাত্রীরা এবং যাত্রীদের পরিবার পরিজনরা এই ফ্রি সেবাগুলো পেতে পারে। যেমন ধরেন, এখানে এয়ারপোর্টে অনেক মায়েরা আসেন, সদ্য নবজাত সন্তান শিশু জন্ম দেওয়া মায়েরা আসেন, বাচ্চাদের দুধ খাওয়াইতে পারেন না, মানে প্রপার স্পেস না থাকার কারণে। এখানে ফ্রি এয়ারপোর্টের মধ্যে কিন্তু একটি ফ্রি স্পেস আছে দুধ পান করার জন্য, মায়েদের বুকের দুধ পান করার জন্য মাতৃদুগ্ধ স্থান আছে। তো আপনারা এই জায়গাটি আপনারা মিস করেন এবং পাশাপাশি অনেকে এয়ারপোর্টে এসে মশার কামড় খান। আপনারা আপনারা বাইরে খোলা আকাশের নিচে থাকেন, আপনারা প্রপার তথ্য না জানার কারণে আপনারা এই সুবিধাগুলো পাচ্ছেন না। বাংলাদেশের ভিতরে কিন্তু এয়ারপোর্টের ভিতরে এমন একটি জায়গা আছে যেখানে আপনি চাইলে বাচ্চাদেরকে দুধ খাওয়াইতে পারবেন, দুধ খাওয়ানোর স্পেস আছে। পাশাপাশি আপনি এসির মধ্যে থেকে অত্যন্ত মনোরম পরিবেশের মধ্যে আপনি রেস্ট করতে পারবেন, ঘুমাইতে পারবেন এবং আপনাকে নিরাপত্তা দেওয়ার জন্য সেখানে আনসার মোতায়েন করা আছে। পাশাপাশি আপনি এয়ারপোর্টের বাইরে গিয়ে যখন আপনি খাবার খেতে যাবেন, অনেক বেশি দাম। দেখা গেছে এক একটা লোকে খাবার খাইতে চাইলে আপনারা 300, 350, 400 টাকা পর্যন্ত বিল চলে আসে। কিন্তু এয়ারপোর্টের ভিতরেই ফ্যালকন ক্যাফে নামে একটি ক্যাফে আছে, যেটিতে আপনি 120 টাকার বিনিময়ে চিকেন বিরিয়ানি এবং বিফ বিরিয়ানি পাবেন। তো আমি মোটামুটি সব কিছু আপনাদেরকে ওভারঅল ধারণা দিয়ে দিব। এখানে আপনারা এটি কোথায় পাবেন, এয়ারপোর্টের কোন অংশে পাবেন, আমি আপনাদেরকে সেটাও বলে দিচ্ছি। এয়ারপোর্টের মধ্যে আপনার ফ্যালকন ক্যাফে, যেটা খাবারের দোকান, এটা হচ্ছে যাত্রী বিশ্রামাগার যেটা বানানো হয়েছে, সেটা যাত্রী বিশ্রামাগারের ভিতরেই আছে। আর এই যাত্রী বিশ্রামাগারটা হচ্ছে এয়ারপোর্টের মধ্যে আপনারা হাতের ডান পাশে, অর্থাৎ এয়ারপোর্টের উত্তর পাশে যেই বিল্ডিংটি আছে, প্যাসেঞ্জার টার্মিনাল বিল্ডিংয়ের সাথে যে বিল্ডিংটি আছে, যেটি হচ্ছে আপনার পার্কিং বিল্ডিংয়ের দোতলার মধ্যে আপনারা এই সুন্দর মনোরম পরিবেশটা তৈরি করা হয়েছে। এখানে যাত্রী ওয়েটিং করতে পারবে, যাত্রীরা চাইলে বিশ্রাম করতে পারবে, ঘুমাইতে পারবে ফ্রি অফ কস্ট। এখানে এসি ফিটিং করা আছে, পাশাপাশি ফ্যান দেওয়া আছে যাত্রীরা যাতে ঘুমাইতে পারে। এবং এই ওয়েটিং রুমটার ভিতরেই কিন্তু ফ্যালকন ক্যাফে নামে একটি রেস্টুরেন্ট আছে, অর্থাৎ খাবার কিনে খাওয়ার মতো আপনার একটি ফুড কোর্ট আছে। তো আপনারা চাইলে এই সুযোগ সুবিধাটা নিতে পারেন। কারণ এই যে দেখেন, এখানে অনেকে না জানার কারণে, এই যে এরা হচ্ছে আমার কাজিন ব্রাদার এবং আমার কাজিন ব্রাদারের বন্ধু, তারা রোমানিয়াতে যাচ্ছে। এই যে দেখেন, মাতৃদুগ্ধ কন্যার, তো রোমানিয়াতে যাচ্ছে। আমি রোমানিয়াতে বিদায় দেওয়ার জন্য, তারা ছুটিতে আসছে, ছুটিতে এসে আবার রোমানিয়াতে যাচ্ছে বিদায় দেওয়ার জন্য আমি এখানে নিয়ে এসেছি এবং তাদেরকে আমি জিনিসটা দেখাই দিলাম যে অদূর ভবিষ্যতে কেউ যদি আসে, এই হচ্ছে আমার কাজিন ব্রাদারের দুলালের বন্ধুর সহকর্মীর বাবা এবং শ্বশুর আসছে বিদায় দেওয়ার জন্য এয়ারপোর্টে। তো ওনাদেরকে আমি এই জায়গাটি দেখিয়ে দিলাম যে অদূর ভবিষ্যতে যদি ওনারা আসে, এই হচ্ছে তাদের লাগেজ। তো এখানে হচ্ছে ওনাদেরকে জায়গাটি দেখিয়ে দিলাম, যেন অদূর ভবিষ্যতে কেউ যদি এখানে আসে, এয়ারপোর্টে আসে, যেন এই সুবিধাটা যেন নেয়, বাহিরে মশার কামড় না খেয়ে। এখানে অত্যন্ত মনোরম পরিবেশে সরকার এই জায়গাটি দিয়েছে। তো কেন সরকার যেহেতু টাকা খরচ করে এই যাত্রীদের বিশ্রামাগারের জন্য বা ওয়েটিং করার জন্য এই জায়গাটি দিয়েছে, তো আপনারা কেন এই সুযোগটা নেবেন না? তো সেই জন্যই মূলত এই জায়গাটি আমি দেখিয়ে দিচ্ছি। যারা প্রবাসে থাকেন এবং প্রবাসে যাবেন, সবাই এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে, প্রবাসে যারা এয়ারপোর্টে আত্মীয় স্বজনকে রিসিভ করতে আসবেন অথবা এয়ারপোর্টে আত্মীয় স্বজনকে বিদায় দিতে আসবেন, আপনারা যাত্রীরাও যেন এই সুযোগটি কাজে লাগাইতে পারেন, এই স্থানটি উপভোগ করতে পারেন এবং এই স্থানটিতে এসে ওয়েটিং করে আপনার সময়টুকু উপভোগ করতে পারেন। সেটা আমি জানান দেওয়ার জন্য আজকের ভিডিওটি করা। আর আরেকটি কথা হচ্ছে, যারা এয়ারপোর্টে আসবেন অবশ্যই আপনারা চোখ কান খোলা রাখবেন। এখানে অনেক ফ্রড থাকে, যদিও এয়ারপোর্টের নিরাপত্তা বাহিনীরা অনেক সতর্ক আছেন এই ধরনের ফ্রডদের কাছ থেকে মানুষকে রক্ষা করার জন্য। যেমন আপনি দেখেন, এই যে যাত্রী অপেক্ষাগার, এই অপেক্ষাগারটার ভিতরেই কিন্তু হচ্ছে আপনার ফ্যালকন ক্যাফেটা এবং বিশ্রাম করার জায়গা। তো আমরা অপেক্ষা করে এখন আমরা চলে যাচ্ছি, আমাদের যাত্রীকে বিদায় দেওয়ার পালা। এই যে এখন আমার কাজিন ব্রাদার দুলাল সে চলে যাচ্ছে এবং তার সহকর্মী সেরাজ ভাই উনিও চলে যাচ্ছেন, এখন এয়ারপোর্টে ঢুকে যাবেন। তো দেখেন, এয়ারপোর্টে কিন্তু আপনারা এসে 3 ঘন্টা 4 ঘন্টা আগে এসে এখানে বিশ্রামাগারে থাকতে পারেন। কারণ কি, অনেকে মাপা টাইমে আসতে গিয়ে অনেকের কিন্তু টিকিট বরবাদ হয়ে যায়। এই যে আমার কাজিন ব্রাদার সে ঢুকার আগে এখন নিরাপত্তা তল্লাশি হচ্ছে।
তো তার ডকুমেন্টগুলো দেখে নিচ্ছে, এখন সে ঢুকে যাবে তাকে বিদায় দেওয়ার লগ্নে। আসলে এই জায়গাটি ডিপাচারের যে জায়গাটা, এয়ারপোর্টের মধ্যে অ্যারাইভালের জায়গাটা সবাই হাসে, আর ডিপাচারের জায়গাটা হচ্ছে বিদায় দেওয়ার জায়গা। এখানে সবার মন খারাপ থাকে, কেউ হাউমাউ করে কান্না করে। তো আমি বলবো যারা বিদেশে যাচ্ছেন আপনারা বাড়ি থেকে লোকজনকে বিদায় দিয়ে চলে আসবেন, কারণ এখানে যারা এসে বিদায় দেওয়ার মুহূর্তে আকাশ বাতাস সব কান্নায় ভারী হয়ে যায়। তো আমার কাছে এই জিনিসগুলো খুব খারাপ লাগে, যেহেতু আমি বিদেশ গমন যাত্রীদের নিয়ে কাজ করি। আমি এয়ারপোর্টে আসলে আমার খুব খারাপ লাগে এই জায়গাটা, এই বেদনা, বিদায়ের মুহূর্তটা খুব খারাপ লাগে। তো সেজন্য আপনারা চেষ্টা করবেন বাড়ি থেকে বিদায় নিয়ে চলে আসার জন্য। এয়ারপোর্টে এসে বিদায় দিতে আসলে এটা খুবই কষ্টদায়ক, আসলে এটা খুবই কষ্টসাধ্য ব্যাপার। ও আমার কাজিন ব্রাদার ঢুকে যাচ্ছে, দুলাল ঢুকে যাচ্ছে, শুভকামনা রইল, সিরাজ ভাই ঢুকে যাচ্ছে, শুভকামনা রইল ওনাদের জন্য। দেখেন রোমানিয়াতে যারা গিয়ে অবৈধ হয়ে গেছে অন্যান্য দেশে গিয়ে, তারা কিন্তু বিপদে আছে, আর এরা কিন্তু অবৈধ হয় নাই, এরা কিন্তু প্রতি বছর দেশে আসা যাওয়া করতে পারতেছে। তো এটা হচ্ছে ভালো দিক। অনেকেই কিন্তু বিদেশে ইউরোপে যাওয়ার পরে অবৈধ হয়ে যায়, অবৈধ হয়ে যাওয়ার পরে অনেক কষ্ট হয়। যেমন এই বিল্ডিংটাই হচ্ছে পার্কিং বিল্ডিং, যে লাইট দেখা যাচ্ছে এটারই দোতলার মধ্যে এই আমি যে এতক্ষণ যে কথাটা বললাম যাত্রী বিশ্রামাগার এবং ফ্যালকন ক্যাফেটি অবস্থিত। আপনারা চাইলে এখানে এই সুযোগটি উপভোগ করতে পারেন।